হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল জিসিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। রাত 11:30টার সময় এখানে দেখি কার্তিক ঠাকুর রেখে দিয়ে চলে গেছে। ফার্স্টে তো বুঝতে পারিনি, তো এসে দেখলাম এখানে কার্তিক ঠাকুর রয়েছে আর খুবই সুন্দর লাগলো দেখে। তারপর ঠাকুরটা নিয়ে ঘরে চলে আসলাম। এরপরে আবারও 12:30টার সময় একটা রেখে দিয়ে চলে গেছিলো, সেটা আমি দেখিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তার আগেই। আর এখানে দেখো দুটো কার্তিক ঠাকুর রয়েছে আমাদের বাড়িতে, আর খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে দেখো আমরা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আগের থেকে জোগাড় করে দিয়েছি। তারপর ঠাকুরমশাই কখন আসবে তার অপেক্ষায় বসে রয়েছি। আর কার্তিক ঠাকুর তো অনেক কিছু দিতে হয়, লাটা এগুলি তো সব কিছুই দিয়েছি। এরপর তো ঠাকুরমশাই আসেনি, তার আগে দেখলাম এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। পালং শাক, পুঁই শাক, এখানে আদা রয়েছে, আর এখানে আলু, বেগুন, কুমড়ো সব কেটে রেখেছি। আমরা হাতে ভিতরে সব করেছি, দিদিরা রান্নাটা করবে। আর এইখানে দেখলাম পুঁই শাকটা একটু কম হয়েছে, তারপর আবার নিয়ে চলে আসলো। তারপর পুঁই শাকটা আবারও কেটে নিয়েছি আমরা। আর এখানে দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে, শুধু আদা বাটাটা দিলেই হয়ে যাবে। এদিকে তো খিচুড়ি হয়ে গেছে, এরপর নামিয়ে ফেলবো। আর এখান থেকে এত বড় কড়াইটা ভীষণই ভয় লাগছিলো আমাদের, যাই হোক আস্তে করে নামিয়ে দিল কড়াইটা। এরপর তো হয়ে গেছে খিচুড়িটা, এরপর হবে পুঁই শাকের ঘ্যাটটা। আর এখানে দেখো কুমড়ো আলু সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিয়েছে পালং শাকটা আর পুঁই শাকটা একসাথে কেটে রেখেছে, তো সেটা দিয়ে দিয়েছে। এদিকে তো হচ্ছিল ঘ্যাটটা, তার আগে দেখলাম ঠাকুরমশাই চলে এসছে। এখানে আমি আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করতে বসে পড়ে দিয়েছে। আর ঠাকুরমশাই বেশ ভালোভাবেই পুজো করছিলো, আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম পুজো, আর খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো পুজো তো প্রায় হয়ে গেছে। তারপর দেখলাম এইখানে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো সব নামিয়ে ফেলছে বোন। তো সবাইকে প্রসাদ দেবে, বাচ্চাদের করেছে, আশেপাশের বাচ্চাদের, তো তারাই প্রসাদ নিতে আসবে। আর এইখানে আমি প্রসাদগুলো বাটিতে বাটিতে সাজিয়ে রাখছি, তো যারা যারা আসবে তাদেরকে দেওয়া হবে প্রসাদ। চলো, এদিকে তো সব প্রসাদ আমি সাজিয়ে নিয়েছি, এবার বাচ্চারা এক একে এসে তো সব প্রসাদগুলো আমি এবার দিয়ে দেবো। তো সব প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি এখান থেকে আমিও একটা প্রসাদ নিয়ে নিয়েছি। তো খিদে পেয়েছিল প্রচণ্ড, তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখলাম এইখানে খিচুড়ি ভোগও হয়ে গেছে। এদিকে পুঁই শাকটা এত সুন্দর হয়েছিল, ঘ্যাটটা খেতে বেশ ভালোই লাগছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও।